আল্লাহ বলছেন, আমি যখন বললাম ফেরেশতাগণকে যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সমস্ত ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ফেরেশতাদের কাছাকাছি সাথে ইবলিস থাকতো। সে ইবলিস জিনদের মধ্যেকার ছিল, কিন্তু তাকে আল্লাহ পাক তার হিকমতের জন্য ফেরেশতাদের সাথে রেখেছিলেন, মালাইকার সাথে। জিন অস্বীকার করলো, ইল্লা ইবলিসা, ইবলিস কি করলো? অস্বীকার করলো। তাহলে প্রথম ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে আবা। ওই রকমই মানব জাতি, এই উম্মতে ইসলামিয়ার প্রত্যেকে জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। হাদিস আছে না, সহিহ বুখারী শরীফ হাদিস। ইমাম শাইখ বলছি, খবরদার আবা হবেন না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যেই ব্যক্তি অস্বীকার করবে। তাওহীদ পৌঁছিল, বলছেন না না এটা নেওয়া যাবে না, কবর মাজার রাখতে হবে। সুন্নাত পৌঁছিল, না 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 না, তরিকত মারিফত লাগবে, পীরের মুরিদ হইতে হবে, ইল্লা মান আবা। তাওহীদ সুন্নাতকে অস্বীকার করবে আর বিদআত শিরকের দিকে ঝাঁপ দেবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে। ভাই, সহিহ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা থেকে শুরু করেছেন আর সালাম ফিরে শেষ করেছেন। বলছেন না না না, হবে না, নামাজ তো পড়তেই হবে, আর জায় নামাজের দোয়া পড়তে হবে, ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলতে হবে, আমি ভাই অমুক ইমাম মসজিদের ইমাম সাহেব, সুতরাং বলতে হবে আনা ইমামুল লিমান হাযারা আমাল্লাম ইয়াহজুর। বাবা, দলিল পেশ করো, একটি দলিল পেশ করো, কোরআন অথবা হাদিসে। আর যদি না থাকে তাহলে আমাদের দলিল নাও আর আমল করো। না করবো না, আবা, অস্বীকার করলাম। যে ব্যক্তি অস্বীকারের রাস্তা নেবে সে জান্নাতে যাবে না। এক ওয়াস্তাকবার, আর যে অহংকার করবে, ইবলিস দুটি কাজ করেছিল, অস্বীকার করেছিল আর অহংকার প্রকাশ করেছিল যে আমাকে কেন সিজদা করতে বলছেন, ওকে, ও তো মাটিরই তৈরি হয়েছে, মাটি একটা ঢেল ছড়লে নিচে আসে, আগুন আগুন জ্বলে উপরে যায়, আমি যাদের শ্রেষ্ঠ। অহংকার করেছিল এবং তার আগে অস্বীকার করেছিল। অস্বীকার রাস্তা নিয়েন না, আর অহংকার রাস্তা নিয়েন না যে না ওরা বলছে সুতরাং শুনবো না, আমাদের হুজুর বলে শুনতাম, আমাদের বাইতুল মুকাররম মসজিদে যদি ইমাম সাহেব বলেন তাহলে শুনবো, অমুক খান সাহেব বললে শুনবো, অমুক পীর সাহেব বললে শুনবো, কিন্তু তাদের কথা শুনবো না। ওয়াস্তাকবারের রাস্তা নিয়েন না, অস্বীকারও করিয়েন না আর অহংকারও করিয়েন না। সহিহ ইলম, কোরআন সুন্নাহর ইলম যার কাছ থেকে আসুক তার কাছ থেকে অবশ্যই নেবেন। আপনার ছোটর কাছ থেকে যদি আসে তবু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। কোথা থেকে নিতে হবে এই ক্ষেত্রে আরেকটি কথা বলি, আইম্মায়ে কেরাম বলেছেন, তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, খুযু মিন হাইসু আখাযু, আমাদের কথা নিও না, যেখান থেকে তারা নিয়েছেন সেখান থেকে না। অন্য ইমামের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বলি কথাটি বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন? হারামুন, হারাম ওই ব্যক্তির জন্য যারা জানলো না আইয়ুফতিয়া বিকালামি, আমাদের কথার ভিত্তিতে ফতোয়া দিবে যে কালা আবু হানিফা কাজা, আবু হানিফা এই বলেছেন রহমতুল্লাহি আলাইহি, সেজন্য আমার ফতোয়া এটা। তার জন্য হারাম এরকম ফতোয়া দেওয়া, মাদাম মালাম ইয়ারিফ মিন আইনা কুলনা, যতক্ষণ না জানবে যে আমি কোথা থেকে বললাম। কোথা থেকে বললাম মানে কোরআনের কোন আয়াতের ভিত্তিতে বললাম বা রাসূলের কোন হাদিসের ভিত্তিতে ফতোয়া দিলাম বললাম, যতক্ষণ না জানবে। তাহলে কোনটা নিতে হবে? কোরআন এবং হাদিস নিতে হবে। অস্বীকারের রাস্তা যদি নেন বা অহংকারের রাস্তা নেন তাহলে মুশকিল আছে। আল্লাহ যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।